1881 সালে একটা বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যায় একজন প্রাপ্তবয়স্ক লোকের সাথে। বাচ্চা মেয়েটি এখন জমিদার বাড়ির বড় বউ। কিন্তু এর বেশ কিছু বছর পরেই এলাকায় হতে থাকে পরপর খুন। গ্রামের লোকের ধারণা খুনগুলো করছে জঙ্গলে থাকা এক ডাইনি। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে আছে সাসপেন্স থ্রিলার ভৌতিক রহস্যে ভরা জমজমাট গল্প? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো 2020 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বুলবুল। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ বুলবুল। 1881 সাল, বাংলার এক গ্রাম। আমরা ছোট্ট একটা মেয়েকে দেখতে পাই যে বউয়ের সাথে গাছে উঠে বসে আছে। মেয়েটার নাম বুলবুল। আসলে আজ পাশের গ্রামের জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে বুলবুলের বিয়ে। ইন্দ্রনীলের দুই ভাই, মহেন্দ্র আর সত্য। ইন্দ্রনীল আর মহেন্দ্র যমজ ভাই। সত্য ওদের থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু মহেন্দ্র মানসিক ভারসাম্যহীন। বুলবুলের পিসিমা বরণ করে নেয় ইন্দ্রনীলকে, কারণ বুলবুলের মা নেই, সে পিসিমার কাছেই মানুষ। সত্য সারা বাড়িটা ঘুরতে থাকে। হঠাৎই সে শুনতে পায় পিসিমা বুলবুলের নাম ধরে চারিদিকে খুঁজছে। ওদিকে ছোট্ট বুলবুল জানেই না বিয়ের অর্থ কি। সে তার নিত্যদিনের মতোই গ্রামে গ্রামে ঘুরে গাছে চড়ে খেলে বেড়াচ্ছে। পিসিমা বুলবুলকে খুঁজতে গিয়ে দেখে বউয়ের সাজে বুলবুল ধুলো মাটি মেখে একাকার। পিসিমার পেছন পেছন সত্যও যায়। সেই প্রথম দেখা হয় বুলবুল আর সত্যর। সারাদিন হুটোপাটি করে সন্ধেবেলা বিয়ের সময় ছোট্ট বুলবুল প্রায় অর্ধ ঘুমে মগ্ন। পান পাতার আড়াল থেকে সে দেখে তার সামনে সত্য দাঁড়িয়ে আছে। বুলবুলের যখন ঘুম ভাঙে সে তখন পালকিতে। হঠাৎ করেই অজানা পরিবেশে অচেনা লোকদের দেখে ছোট্ট বুলবুল খুব ভয় পেয়ে যায়। ওই পালকিতে তখন মহেন্দ্র স্ত্রী বিনোদিনী আর সত্য ছিল। বুলবুল বেশ ভয় পেয়ে গেছে বুঝতে পেরে সত্য ওর মন ভোলাতে গল্প শোনাতে শুরু করে, একটা ডাইনির গল্প। ডাইনিটা ঘন জঙ্গলে গাছে থাকত, যার পাটা শরীরের উল্টো দিকে ছিল। সে মানুষের রক্ত খেতে ভালোবাসত। ডাইনিটা অপেক্ষা করে বসে থাকত যে কখন রাজকুমারী বাড়ি আসবে আর সে রাজকুমারীকে খেয়ে ফেলবে। গল্প শুনতে শুনতে ওরা পৌঁছে যায় ঠাকুর বাড়িতে। এই জমিদার বাড়িরই বড় বউ হয়ে এসেছে ছোট্ট বুলবুল। ফুলশয্যার খাটে বুলবুল বসে আছে। হঠাৎ করে মহেন্দ্র সেখানে এসে বুলবুলের সাথে কথা বলতে চাইলে ইন্দ্রনীল সেখানে চলে আসে। ইন্দ্রনীল বিনোদিনীকে ডেকে বলে তার স্বামী মহেন্দ্রকে এখন এখান থেকে নিয়ে যেতে। বিনোদিনী ইন্দ্রনীলের কাছ থেকে ক্ষমা চেয়ে মহেন্দ্রকে ওখান থেকে নিয়ে যায়। ইন্দ্রনীল বুলবুলকে বলে ও হলো মহেন্দ্র, ইন্দ্রনীলের যমজ ভাই, স্বভাবে একটু বাচ্চা প্রকৃতির। তখন বুলবুল বলে, কিন্তু আমার সাথে যার বিয়ে হলো সে কোথায় গেল? তখন ইন্দ্রনীল বলে যে তোমার সাথে তো আমারই বিয়ে হয়েছে। বুলবুল বলে, না তো, ও তো আমারই বয়সী ছিল, পালকিতে আমাকে গল্প শোনাতে শোনাতে এলো, ওর নাম তো সত্য। তখন ইন্দ্রনীল একটু হেসে বলে, তুমি বড় হয়ে গেলেই বুঝতে পারবে স্বামী আর দেওরের মধ্যে তফাৎটা ঠিক কোথায়। সিন শিফট হয় 20 বছর পর। সত্য লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে গ্রামে ফিরছে। একটা ঘন জঙ্গল দিয়ে যাওয়ার সময় ওদের বাড়ির জুড়ি গাড়ির ড্রাইভার খুব জোরে গাড়িটা চালাচ্ছিল বলে সত্য তাকে আস্তে গাড়ি চালাতে বলে। তখন ড্রাইভার বলে যে এই জায়গাটা খুব একটা ভালো নয়, এখানে ডাইনি থাকে। ড্রাইভারের কথা শুনে সত্য খুব হেসে ওঠে, কিন্তু ড্রাইভারের চোখে মুখে আমরা স্পষ্ট একটা আতঙ্ক দেখতে পাই। কিছুটা রাস্তা যাওয়ার পর ড্রাইভার দেখে রাস্তায় একটা গাছের গুঁড়ি পড়ে আছে। পেছনে ফিরে সে দেখে যে সত্য ঘুমিয়ে পড়েছে। একটু ভয় পেয়ে গেলেও বাধ্য হয়ে ড্রাইভার গাড়ি থেকে নামে গাছের গুঁড়িটাকে সরাবার জন্য। এদিকে ড্রাইভার নেমে যাওয়ার পর আমরা দেখি একটা ঝুলন্ত নারী গাছ থেকে নেমে আসছে সত্যর মুখের সামনে। সেই নারী চেয়ে চেয়ে দেখতে থাকে সত্যকে। হঠাৎই কেমন যেন একটা অনুভূতি হওয়াতে সত্যর ঘুম ভেঙে যায়। তবে সে তখন তার সামনে কোনো নারী মূর্তিকে দেখতে পায় না। ততক্ষণে ড্রাইভার গাছের গুঁড়িটা সরিয়ে সত্যকে বলে
ঠাকুর বাড়ি এসে গেলে সে সত্যকে ডেকে দেবে। কিন্তু গাছ থেকে ওই ঝুলন্ত নারীটি কে ছিল? সত্যি কি তাহলে এই জঙ্গলে ডাইনি আছে? ঠাকুর বাড়ি পৌঁছতে পৌঁছতে সত্যর অনেক রাত হয়ে যায়। কাজের লোক বলে যে তার বৌদি ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে যাওয়ায় সত্যও সেদিন ঘুমিয়ে পড়ে। কিন্তু এরপর আমরা দেখি মাঝরাতে এক ছায়ামূর্তি ঠাকুর বাড়িতে ঢুকে সত্যর ঘরে আসে। সিন শিফট হয় পরের দিন সকালে। ঠাকুর বাড়ির বড় বউ বিচার সভা বসিয়েছে। ওদের বাড়ির ড্রাইভার আগের পক্ষে স্ত্রী আর এক ছেলেকে রেখে আবার বিয়ে করেছে। ঠাকুরানী ড্রাইভারকে বলে, তোমার প্রথম স্ত্রীর কি হবে? তখন ড্রাইভার বলে, ওরা দুজনেই বোনের মতো থাকবে। ড্রাইভারের কথা শুনে ঠাকুররানী বলে, তোমার প্রথম স্ত্রীর যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। এতক্ষণ সত্য সামনে দাঁড়িয়ে ঠাকুর বাড়ির বড় বউয়ের বিচার সভা দেখছিল। ড্রাইভার তার পরিবারকে নিয়ে চলে যাওয়ার পর সত্য বলে, তুমি জমিদার বাড়ির ঠাকুর ঠাকুর হওয়া খেলছো বৌদি? এবার আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটাকে। তবে সে এখন আর সেই ছোট্ট মেয়েটা নেই। সে এখন প্রকৃত অর্থেই জমিদার বাড়ির বড় বউ বুলবুল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জমিদার বাড়িতে বিয়ে হয়ে আসার পর ছোট্ট বুলবুলের একমাত্র সঙ্গী ছিল তার সমবয়সী সত্য। বুলবুল সারাদিন সত্যর সাথেই খেলে বেড়াত। বুলবুলকে সত্য অনেক গল্প শোনাত। 5 বছর পর আজ লন্ডন থেকে সত্য গ্রামের বাড়িতে ফিরেছে। এতগুলো বছর পর তাকে দেখে বুলবুল ঠাট্টা করে বলে, হঠাৎ এখানে কি মনে করে? জায়গা জমির ভাগ বুঝে নিতে এসেছো বুঝি? এটা তো হতে পারে না যে হঠাৎ করে তোমার আমাকে মনে পড়েছে। সত্য বলে যে সবসময় সে তার বড় দাদাকে চিঠিতে বুলবুলের কথা জিজ্ঞেস করত, কিন্তু কখনোই কোনো উত্তর পায়নি। এই 5 বছরে ঠাকুর বাড়ির অনেক কিছুই পাল্টে গেছে। 3 বছর আগে মহেন্দ্র খুন হয়ে যায়। ইন্দ্রনীল বাড়ি ছেড়ে চলে গেছে। বিনোদিনী এখন একটা বিধবা আশ্রমে থাকে। এই এত বড় ঠাকুর বাড়িতে একা একা পড়ে রয়েছে বুলবুল। বুলবুল সত্যকে বলে মহেন্দ্রকে নাকি একজন ডাইনি খুন করেছে। বুলবুলের কথা শুনে সত্য হেসে বলে, তুমিও সবার মতো এই কথাই বিশ্বাস করো? তখন বুলবুল বলে, এই কথাটা মহেন্দ্র স্ত্রী বিনোদিনী বলেছে। এরপর সত্য আর বুলবুল বিধবা আশ্রমে বিনোদিনীর সাথে দেখা করতে যায়। বিনোদিনীকে এই অবস্থায় দেখে সত্যর খুবই খারাপ লাগে। বিনোদিনী বলে, কালী মায়ের পুজোর দিনেই মহেন্দ্র খুন হয়ে যায়। এই গ্রামের ডাইনিটাই তাকে মেরেছে। সত্য বিনোদিনীকে বলে এটা তার ভুল ধারণা, হতে পারে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ। তখন বিনোদিনী বলে, মহেন্দ্রর চারিদিকে রক্তে ভেসে যাচ্ছিল আর তার মধ্যে উল্টো পায়ের ছাপও ছিল। আমরা সবাই জানি যে ডাইনিরই উল্টো পায়ের ছাপ থাকে, কিন্তু বুলবুল আর সত্য বিনোদিনীর কথাটা হেসেই উড়িয়ে দেয়। ওরা বিশ্বাসই করতে চায় না যে ডাইনির অস্তিত্ব থাকতে পারে। বুলবুল আর সত্য জুড়ি গাড়ি করে ঘুরতে বেরোয়। ফ্ল্যাশব্যাকে আমরা আবার 20 বছর আগের সিন দেখতে পাই। সত্য বুলবুলকে একটা ডাইনির গল্প শোনাচ্ছিল। সেই সময়ই বিনোদিনী ঘরে ঢুকে বলে, ইন্দ্রনীল বুলবুলকে ডাকছে। ছোট্ট বুলবুল জিজ্ঞেস করে, উনি আমাকে ডাকছেন কেন? তখন বিনোদিনী বলে, সেটাই তো আমি বুঝি না। বড় ঠাকুরের খেয়াল তো আমি রাখি, ওনার ডাকখোঁজটা তো আমার প্রতি থাকা উচিত, কিন্তু তবুও ওনার বুলবুলকেই চাই। আমি এখন কি করে ওনাকে বোঝাবো যে বুলবুলের শুধু সত্যকেই চাই? সিন আবার বর্তমানে ফিরে আসে। সত্য বুলবুলকে বলে যে আজ রাতে সে শিকারে যাবে। তখন বুলবুল বলে, বিনোদিনী দিদি তখনই খুশি হবে যখন সত্য বাঘ হরিণের পাশাপাশি ওই ডাইনির মাথাটাও শিকার করে দেওয়ালে আটকে দেবে। বুলবুলের কথা শুনে সত্য বলে, ঠাকুর বাড়িতে যে ছোট্ট মতন বড় বউকে দেখে গেছিলাম সে যেন কোথাও একটা হারিয়ে গেছে। কি করেছো বলো তো তুমি তার সাথে? মজা করে বুলবুল বলে, ওই ছোট্ট বুলবুলকে আমি খেয়ে ফেলেছি। সেদিন রাতে শিকারে যাওয়ার আগে সত্য বুলবুলের সাথে দেখা করতে এসে দেখে ডাক্তার সুদীপ নামের একজন বুলবুলের পা দুটো নিজের কোলে নিয়ে কিছু একটা করছে। ব্যাপারটা সত্যর একেবারেই পছন্দ হয় না। সত্য আসার পর সুদীপ বলে এবার তার যাওয়া দরকার। মাস্টার দিনকরের স্ত্রীর অবস্থাটাও তাকে দেখতে হবে। সত্য বলে মাস্টার দিনকর খুবই ভালো মানুষ। তখন বুলবুল বলে, ওনার স্ত্রীর শরীরের ভাঙা হাড়গুলোকে জিজ্ঞেস করো যে উনি কতটা ভালো মানুষ। সুদীপ বলে, জিজ্ঞেস করেই বা কি লাভ?
কিছু জিজ্ঞেস করলেই তো উনি বলবেন যে সিঁড়ি থেকে পড়ে গেছে। সত্য বলে উনি তো সত্যি কথাও বলতে পারেন। তখন বুলবুল বলে এই পুরো গ্রামে শুধু এই জমিদার বাড়িতেই সিঁড়ি আছে, আর কোথাও নেই। বুলবুল সুদীপকে সত্যর সাথে শিকারে যেতে বলে। তখন সুদীপ বলে তার কাজ হলো প্রাণ বাঁচানো, কারোর প্রাণ নেওয়া নয়। সুদীপ আর বুলবুলের সখ্যতা যে সত্যকে বেশ বিরক্ত করছে সেটা বুলবুল সত্যর মুখ দেখেই বুঝতে পারে। সত্য শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। মাস্টার দিনকর সত্যর সাথেই শিকারে যায়। সত্য ওনাকে বলে এত কম লোক কেন এসেছে? তখন দিনকর বলে জঙ্গলের ডাইনির ভয়ে কেউ আসতে চায়নি। এসব শুনে বিরক্ত হয়ে সত্য কিছুটা এগিয়ে যায়। মাস্টার দিনকর সত্যর পেছনে পেছনে যেতে থাকে। হঠাৎ করেই দিনকরের মনে হয় চারপাশের পরিবেশটা কেমন যেন গা ছমছমে লাগছে। তারপরেই সেখানে দেখা যায় আবছা একটা নারী মূর্তি যেন দিনকরকে হাতছানি দিয়ে ডাকছে। ভয় পেয়ে দিনকর দৌড়তে শুরু করে। কিছুটা দৌড়াবার পর ভয়ে দিনকর হাঁফাতে থাকে। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই নারী মূর্তি বা ডাইনি। চিৎকার করে ওঠে দিনকর। ডাক্তার সুদীপের বাড়ি জঙ্গলের একদম সামনে, তাই সত্য আর বাকিদের সাথে সুদীপও দিনকরের চিৎকার শুনতে পায়। সবাই দৌড়ে যায় দিনকরকে খুঁজতে। আমরা দেখি উল্টো পায়ে হাঁটা ডাইনি দিনকরকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সুদীপ চারিদিকে দিনকরকে খুঁজতে থাকে। একটা জায়গায় সে এক নারী মূর্তিকে দেখতে পায়। সুদীপ সেদিকে যায় ব্যাপারটা দেখতে। ততক্ষণে সত্য সেখানে এসে সুদীপকে দেখে একটু সন্দেহ করে। ঠিক সেই সময় সত্যর লোকেরা চিৎকার করে তাকে ডাকে। চিৎকার শুনে সত্য আর সুদীপ সেখানে গিয়ে দেখে দিনকরকে খুন করে কেউ একজন গাছে ঝুলিয়ে দিয়েছে। সবাই সত্যকে বলে এবার তো আপনি মেনে নিন ছোট ঠাকুর যে এটা ডাইনিরই কাজ। তখন সত্য বলে এটা মানুষের কাজ এবং সে একজন পুরুষ মানুষ। সত্য সুদীপকে জিজ্ঞেস করে তুমি তো জঙ্গলের এত কাছে থাকো, কাউকে দেখোনি? তখন সুদীপ বলে যে সে কাউকেই দেখেনি, না কোনো মানুষ আর না কোনো জন্তু জানোয়ার। পরের দিন সত্য বুলবুলকে বলে যে আগের দিন রাতে শিকারে মাস্টার দিনকর খুন হয়ে গেছে, নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ তাকে খুন করেছে। তখন বুলবুল বলে কেন, খুনি তো কোনো মহিলাও হতে পারে। সত্য বুলবুলকে বলে কোন মহিলা এরকম নৃশংসভাবে মানুষ মারতে পারে? সেই সময়ই বিনোদিনী বিধবা আশ্রম থেকে ব্যাগপত্র নিয়ে ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়। আসলে এই ফাঁকা জমিদার বাড়িতে বুলবুলের সাথে সুদীপের ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে সত্যই বিনোদিনীকে এই বাড়িতে এসে থাকতে বলেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বিনোদিনীর মতো সুখ স্বাচ্ছন্দ্য গয়নাগাটিতে বুলবুলের কোনোদিনই আগ্রহ ছিল না। তার শুধু ভালো লাগতো সত্যর সাথে সময় কাটাতে, কিন্তু বিনোদিনী সেটা কোনোদিনই ভালো চোখে দেখেনি। আবার যেহেতু বয়সে ছোট হলেও বুলবুল জমিদার বাড়ির বড় বউ, তাই বিনোদিনী বুলবুলের ওপরে বেশি কথাও বলতে পারত না। তবে সে নানাভাবে সত্যকে নিয়ে বুলবুলকে বিদ্রূপ করে কথা বলার চেষ্টা করত। সিন আবার বর্তমানে ফিরে আসে। মাস্টার দিনকরের মৃতদেহ নিয়ে যাওয়া হয়। সত্য ওখানকার কোতোয়ালকে বলে পুলিশ হয়ে কি লাভ যদি এতগুলো খুন হয়ে যাওয়ার পরেও ওরা এখনো অবধি কাউকে সন্দেহই না করতে পারে। তখন কোতোয়াল বলে যে ব্রিটিশ পুলিশ সন্দেহের ওপর ভিত্তি করে কোনো স্টেপ নেয় না, তারা সঠিক প্রমাণ চায়, আর এই খুনগুলোর কোনো সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। এরপর সত্য আবার ওই জঙ্গলে যায় যেখানে মাস্টার দিনকরকে গাছে ঝুলিয়ে খুন করা হয়েছে। জঙ্গলটার চারিদিকে ভালো করে দেখতে দেখতে সত্য সেই জায়গাটায় পৌঁছায় যেখানে আগের দিন রাতে সে প্রথম সুদীপকে দেখেছিল। সেখানেই এক জায়গায় সত্য দেখতে পায় একটা মানুষের হাতের রক্তের ছাপ। এটা দেখে সত্য আরও নিশ্চিত হয়ে যায় যে এই খুনটা কোনো মানুষই করেছে, ডাইনি নয়। পরের দিন সত্য বিনোদিনীর থেকে জানার চেষ্টা করে যে ডাক্তার সুদীপ এখানে কতদিন ধরে আসছে। তখন বিনোদিনী বলে বড় ঠাকুর মানে ইন্দ্রনীল বাড়ি ছাড়ার আগে থেকেই সুদীপ এই বাড়িতে আসত। সত্য জিজ্ঞেস করে এখানে কি সুদীপ প্রত্যেক দিন আসে? তখন বিনোদিনী অন্যরকম একটা সুরে বলে যে সে কি এখানে থাকতো, তাহলে সে জানবে কি করে সুদীপ এখানে কখন আসে? ওদের কথার মাঝে বুলবুল সেখানে চলে আসায় ওরা চুপ করে যায়। সত্য বুলবুলকে তার কিছু কাজ আছে বলে উঠে পড়ে।
বিনোদিনী বুলবুলকে বলে সত্য তাকে সুদীপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখন বুলবুল বলে, তুমি নিশ্চয়ই তার সাথে তোমার মন করা কিছু কাহিনী যোগ করে সত্যকে বলেছ। ঘাবড়ে গিয়ে বিনোদিনী বলে, তুমি তো জানো বড় বউ, আমি কখনো কারোর খারাপ চাই না। বিনোদিনীর মুখে এই কথা শুনে বুলবুল ব্যঙ্গের হাসি হেসে ওঠে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। তখন সত্য গ্রামেই ছিল। একবার ইন্দ্রনীল তার দুই ভাই বিনোদিনী আর বুলবুল চড়ুই ভাতি করতে যায়। ইন্দ্রনীল বুলবুলের প্রতি সবসময় বেশ আকৃষ্ট থাকত। সেটা অবশ্য বিনোদিনীর একেবারেই সহ্য হতো না। সে বারবার চেষ্টা করত সত্য আর বুলবুলের ছোটবেলার একসাথে বেড়ে ওঠা বা বন্ধুত্বটাকে খারাপ ইঙ্গিত করে ইন্দ্রনীলের চোখে বুলবুলকে অপ্রিয় করে দিতে। বিনোদিনী কোনো কারণ ছাড়াই ইন্দ্রনীল আর বুলবুলের মিষ্টি প্রেমের মুহূর্তে বলে ওঠে, সত্যর বিয়ের ব্যাপারে বুলবুলের মত নেওয়াটা সবার আগে প্রয়োজন, কারণ সত্যর ওপর তো সবার প্রথম বুলবুলেরই অধিকার, তারপর অন্য কারোর। বিনোদিনীর মুখে সত্যর বিয়ের কথা শুনে বুলবুলও একটু মুষড়ে যায়, কারণ এই জমিদার বাড়িতে একমাত্র সত্যই তার সমবয়সী, একমাত্র বন্ধু। ইন্দ্রনীলও ব্যাপারটাকে সহজভাবে নেয় না, আর বিনোদিনী ঠিক এটাই চেয়েছিল। বুলবুল আর সত্য একসাথে একটা গল্পের বই লিখছিল। কিছুটা সত্য লিখত আর কিছুটা বুলবুল। বুলবুল সত্যকে বলে, তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আর লেখার সময় পাবে? তখন সত্য বলে যে সে কখনোই বিয়ে করবে না। সত্য মজার মজার কথা বলে বুলবুলের মন ভালো করার চেষ্টা করে। ওদিকে বিনোদিনী বুলবুল আর সত্যকে নিয়ে ইন্দ্রনীলের মনে সন্দেহের বীজ বপন করেই শান্ত হয় না। ক্রমাগত ইন্দ্রনীলের মাথায় এই ব্যাপারটা নিয়ে কুমন্ত্রণা দিতে থাকে। ফলস্বরূপ ইন্দ্রনীল বুলবুলের সামনেই সত্যকে ডেকে বলে যে তিনি বিদেশে সত্যর ব্যারিস্টারি পড়ার ব্যবস্থা করেছেন, আর 3 মাস পরেই পুজো, তারপরেই সত্য লন্ডনে চলে যাবে। বিদেশে পড়তে যাওয়ার কথা শুনে সত্য খুব খুশি হলেও বুলবুল ভীষণই ভেঙে পড়ে। সত্য বুলবুলকে তাদের লেখা গল্পের ডায়েরিটা দিয়ে বলে যে সে কিছুটা লিখেছে, আবার কিছুটা বুলবুল লিখবে। বুলবুল কাঁদতে কাঁদতে বলে, এত কম সময়ে তাদের এই গল্পটা শেষ হবে না। সত্যকে ছাড়া বুলবুল এই এত বড় বাড়িতে কি করে থাকবে? এই বাড়িতে একা একা তার খুবই ভয় করবে। সত্য বুলবুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ইন্দ্রনীল নিজের ঘর থেকে বুলবুল আর সত্যকে এভাবে কান্নাকাটি করতে দেখে আরও কঠোর হয়ে তার সিদ্ধান্ত পাল্টায়। ইন্দ্রনীল বুলবুলকে বলে যে সে সত্যকে নিয়ে ট্রাভেল ডকুমেন্ট বানাবার জন্য কলকাতায় যাচ্ছে। ইন্দ্রনীলের কথা শুনে বুলবুল আরও ভেঙে পড়ে। সত্য তার কাছে থাকার এই 3 মাস থেকেও আরও কিছুটা দিন কমে যাচ্ছে শুনে। ওরা চলে যাওয়ার পর বুলবুল দিন রাত অপেক্ষা করতে থাকে সত্যর বাড়ি ফিরে আসার। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। একসময় ইন্দ্রনীল বাড়ি ফিরে আসে। সত্যও ফিরে এসেছে ভেবে আনন্দে আত্মহারা হয়ে বুলবুল ছুটে যায়, কিন্তু ইন্দ্রনীল বলে যে সে কলকাতা থেকেই সত্যকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। বুলবুল প্রচণ্ড ভেঙে পড়ে এই ঘটনায়। প্রচণ্ড রাগে আর দুঃখে সে তার আর সত্যর লেখা গল্পের ডায়েরির প্রত্যেকটা পাতা ছিঁড়ে ফায়ারপ্লেসে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। গল্পের প্রথমেই সত্য আর বুলবুলের নাম লেখা ছিল। ওদিকে ইন্দ্রনীল তখন বিনোদিনীর সাথে। জমিদার বাড়ির কলঙ্কগুলো এক এক করে আমাদের চোখে পড়তে থাকে। মানসিক ভারসাম্যহীন মেঝো ভাইয়ের সাথে বিনোদিনীর বিয়ে হলেও বড় ভাই ইন্দ্রনীল বরাবরই বিনোদিনীকে শারীরিক, মানসিক, আর্থিক সব রকম সুখী দিয়ে এসেছে। সেই কারণেই বিনোদিনী ইন্দ্রনীলের সাথে বুলবুলকে সহ্যই করতে পারে না। তাই সে সবসময় চায় যে কোনো উপায়ে ইন্দ্রনীলের থেকে বুলবুলকে দূরে সরিয়ে দিতে। নিজেদের শারীরিক সুখ মেটাবার পর বিনোদিনী ইন্দ্রনীলকে বলে, সত্য চলে যাওয়ার পর নিশ্চয়ই বুলবুলের অবস্থা খুবই খারাপ, এখন সে নিশ্চয়ই শোক পালন করছে। বিনোদিনী এই কথা বলতেই ইন্দ্রনীলের মাথায় আগুন জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়। সে ঘরে গিয়ে দেখে বুলবুল বিছানায় নেই, ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ইন্দ্রনীল ফায়ারপ্লেস টুল কিট দিয়ে দেখে সমস্ত পোড়া কাগজের মধ্যে জলজল করছে বুলবুল আর সত্যর নামটা। প্রচণ্ড রাগে ইন্দ্রনীল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। বুলবুল তখন বাথটাবে ছিল। ইন্দ্রনীল সেখানে গিয়ে বুলবুলের চুল ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে ফায়ারপ্লেস টুল দিয়ে তাকে বেধড়ক মারতে থাকে। লোহার তৈরি ফায়ারপ্লেস টুলের জন্য রক্তাক্ত হতে থাকে বুলবুলের সারা দেহ।
একসময় বুলবুল জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা দেখি সেই প্রথম ডাক্তার সুদীপ বুলবুলের চিকিৎসা করে পায়ে পট্টি বেঁধে খাটের সাথে ঝুলিয়ে দেয়। ওদিকে ইন্দ্রনীল বিনোদিনীকে বলে যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখানে তার জন্য আর কিছুই বেঁচে নেই। তবে বিনোদিনী যেন কোনো চিন্তা না করে, সে মাসে মাসে টাকা পাঠিয়ে যাবে। তখনই ডাক্তার সুদীপ এসে ইন্দ্রনীলকে বলে যে সে বুলবুলের পায়ে পট্টি বেঁধে দিয়েছে, কিন্তু এভাবে তার পা ভাঙল কি করে? ইন্দ্রনীল বলে বুলবুল সিঁড়ি থেকে পড়ে গেছিল। সুদীপের যদিও কথাটা বিশ্বাস হয় না, তবে ইন্দ্রনীল আর কথা না বাড়িয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অচৈতন্য বুলবুল তার জ্ঞান ফিরলে দেখে যে সে ওরকম পায়ে পট্টি বাঁধা অবস্থায় খাটে শুয়ে আছে। যন্ত্রণায় তার সারা শরীর ভেঙে আসছে। সিন আবার বর্তমানে ফিরে আসে। কোতোয়াল সত্যকে খবর দেয় যে গ্রামে আরও একজন খুন হয়ে গেছে। আমরা দেখি একজন বয়স্ক লোক একটা ছোট বাথটাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার খুনের সাক্ষী নাকি একটা বাচ্চা মেয়ে। মেয়েটি খুবই ভয় পেয়ে আছে। সে পুলিশকে বলেছে মা কালী নাকি ওই লোকটিকে খুন করেছে। যখন এই ঘটনাটা ঘটে সেই সময় ডাক্তার সুদীপ অন্য এক রোগীর চিকিৎসা করতে সামনেই ছিল বলে বাচ্চা মেয়েটিকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করতে পেরেছে, কারণ বাচ্চাটি একটা ট্রমায় চলে গেছিল। সেদিন রাতে ডাক্তার সুদীপ বাড়ি ফিরে দেখে যে বুলবুল তার জন্য অপেক্ষা করছে। বুলবুল সুদীপকে জিজ্ঞেস করে যে কয়েকদিন সে বুলবুলের সাথে দেখা করতে আসেনি কেন। তখন সুদীপ বলে যে সে ভেবেছিল সত্য আসার জন্য বুলবুল এখন ব্যস্ত আছে। তখন বুলবুল বলে সে কেন ব্যস্ত হবে, এখন তো ব্যস্ত হয়ে পড়েছে সত্য, সে এখন খুনি ধরার জন্য গোয়েন্দা হয়ে গেছে। বুলবুল বলে সত্য সুদীপকেও সন্দেহ করছে, তবে সুদীপের উপর সত্যর সন্দেহটা শুধু খুনগুলোর জন্য নয়, বুলবুলের সাথে সুদীপের কি সম্পর্ক সেই নিয়েও সত্য সন্দেহ করছে। বুলবুল বলে যে সুদীপের সাথে বুলবুলের তো কোনো সম্পর্কই নেই সত্য সন্দেহ করার মতো, তাই না? তখন সুদীপ বলে তুমি আমার হাতের নাগালের অনেক দূরে, সেই কারণেই আমি নিজেকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করি, যাতে কখনো না তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। বুলবুল আর সুদীপ যখন সুদীপের বাড়ির বারান্দায় এইসব কথা বলছিল, তখন দূর থেকে সত্য তাদেরকে দেখতে পায়। স্বাভাবিকভাবেই এটা সত্যর কাছে খুবই বিরক্তিকর হয়ে ওঠে। প্রত্যেকটা খুনের স্পটে কোনো না কোনোভাবে সুদীপ উপস্থিত থাকায় সত্যর সন্দেহ হয় যে এই খুনগুলোর পেছনে সুদীপ থাকতে পারে। বাড়ি ফিরে সত্য বুলবুলকে বলে যে সে বুঝতে পারছে এতগুলো বছর এই জমিদার বাড়িতে বুলবুল একা ছিল। ডাক্তার সুদীপ সেই সুযোগটা নিয়েই বুলবুলের কাছে আসার চেষ্টা করেছে। সত্যর কথা শুনে বুলবুল প্রচণ্ড হেসে বলে তুমি আসল কথাটা কেন বলছো না, যে তুমি সুদীপকে হিংসা করো। তখন সত্য বলে দয়া করে তুমি সুদীপের নাম করাটা বন্ধ করো। তখন বুলবুল আরো বেশি করে বারবার সুদীপের নাম বলতে থাকে। এসব দেখে সত্য বলে যে বুলবুল অনেক বদলে গেছে। সে তার দাদাকে বুলবুলের এই ঔদ্ধত্যের ব্যাপারে সবই জানিয়েছে। তার দাদা বুলবুলকে এইসব কাজের জন্য আদৌ আর মেনে নেবে কিনা তার জানা নেই। তাই সত্যর মনে হয় বুলবুলের তার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। সত্যর কথাগুলো শুনে বুলবুল গম্ভীর হয়ে বলে তোমরা সবাই একদম একরকম। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। ইন্দ্রনীলের ওই নির্মম অত্যাচারের পর ডাক্তার সুদীপ বুলবুলের পা দুটো পট্টি বেঁধে বিছানার সাথে ঝুলিয়ে রেখেছিল, যাতে ওর পা দুটো ব্যালেন্স থাকে। পায়ের সাথে বাঁধা দড়িগুলোর সাথে ছোট ছোট ঘণ্টা লাগানো ছিল, যাতে ওর পা দুটো নড়লে ঘণ্টার শব্দ হয় আর বাড়ির লোকেরা সাবধান হতে পারে। ইন্দ্রনীল বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মহেন্দ্র বুলবুলের কাছে আসে। মানসিকভাবে সুস্থ না হলেও পুরুষ মানুষের লালসা ভরপুর ছিল মহেন্দ্রর মধ্যে। প্রথমে সে ঘণ্টাগুলো বাজাতে শুরু করে। দড়িগুলো নড়ে ওঠায় বুলবুলের ভাঙা পায়ে অসম্ভব যন্ত্রণা হতে শুরু করে। এরপরই হঠাৎ করে মহেন্দ্র অসহায় বুলবুলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করে। দুটো পায়ের হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণা, তার উপর ধর্ষণের যন্ত্রণা। একটা অসহায় মেয়ের ওপর নির্মম অত্যাচার করা হয়। বুলবুল আর সহ্য করতে পারে না, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মহেন্দ্র কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এত অত্যাচার সহ্য করতে না পেরে বুলবুল মারা গেছে। তখনই মহেন্দ্র দৌড়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘরে পড়ে থাকে বুলবুলের নিথর দেহ, তার চোখ দুটো স্থির হয়ে আছে। এমন সময় আমরা দেখি পূর্ণিমার চাঁদটা ঢেকে গিয়ে রক্তবর্ণ ধারণ করে চারিদিকটা লাল হয়ে যায়।
বারান্দা দিয়ে পালাতে পালাতে মহেন্দ্র চারিদিকটা ওরকম লাল হয়ে যেতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়তে থাকে। আমরা দেখতে পাই মা কালীর মন্দিরের চারিদিকেও রক্তবর্ণ ধারণ করেছে। মন্দিরের চারিপাশে কাশফুলে ভরা। ওদিকে ওই লাল বর্ণের আভা বুলবুলের নিথর শরীরে পড়তেই বুলবুলের দেহে হঠাৎ করেই প্রাণ ফিরে আসে। সে চিৎকার করে উঠে বসে। আমরা দেখতে পাই বুলবুলের ঘরের চারিদিকেও কাশফুলে ভরে গেছে। বুলবুলের চিৎকারে বিনোদিনীর ঘুম ভেঙে যেতে সে দেখে মহেন্দ্র খুব ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে শুয়ে পড়ে। মহেন্দ্রর অবস্থা দেখে আর বুলবুলের চিৎকারে বিনোদিনী সবটাই আন্দাজ করতে পারে। পরের দিন সকালে বিনোদিনী বুলবুলের রক্তাক্ত শরীরটা পরিষ্কার করতে করতে বলে, বিনোদিনীর যখন মহেন্দ্রর সাথে বিয়ে ঠিক হয়েছিল তখন সবাই তাকে বলেছিল ঠাকুর বাড়িতে তোমার বিয়ে হচ্ছে, তাহলে কিসের কান্নাকাটি? হতে পারে মহেন্দ্র মানসিকভাবে একটু অসুস্থ, কিন্তু বিয়ের পর নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। শাড়ি গয়না সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই পাবে তুমি। আর যা যা তুমি মহেন্দ্রর থেকে পাবে না সেগুলো বড় ভাই ইন্দ্রনীলের থেকে সবই পাবে। তাই চুপ করে থাকো, কোনোদিনই মুখ খুলবে না। কথাগুলো বলে বিনোদিনী বুলবুলকে বোঝাতে চায় যে তাকেও চুপ করে থাকতে হবে, মুখ খোলা যাবে না। বিনোদিনী বলে বড় বড় জমিদার বাড়িতে অনেক বড় বড় রহস্য লুকিয়ে থাকে, সেসব নিয়ে কোনোদিনই মুখ খুলতে নেই। কিন্তু অবাক করা ব্যাপার হলো এত যন্ত্রণার পরেও বিনোদিনীর এই কথাগুলো শুনেও বুলবুল যেন কিরকম একটা নির্লিপ্ত মুখে তাকিয়ে থাকে, যেন তার সাথে সেরকম কিছুই হয়নি। এরপরেই ডাক্তার সুদীপ সেখানে এসে দেখে বুলবুলের পা দুটো দড়ি থেকে খুলে রাখা হয়েছে। দড়িতে আর বুলবুলের পায়ে রক্তারক্তি কাণ্ড। সুদীপ রেগে গিয়ে বলতে থাকে, বারবার সবাইকে বলেছিলাম কেউ যেন পায়ে হাত না দেয়। সুদীপ আবার বুলবুলের পা দুটো দড়িতে ব্যালেন্স করার চেষ্টা করে। বুলবুলকে দেখে মনে হয় তার শরীরে আর কোনো যন্ত্রণা নেই। বুলবুলের পাটা তুলতে গিয়ে তার শরীরের রক্ত দেখে সুদীপ বুঝতে পারে যে বুলবুলকে ধর্ষণ করা হয়েছে। সেই ব্যাপারে সুদীপ বুলবুলকে জিজ্ঞাসা করলে বুলবুল বলে সুদীপ যেন নিজের কাজ করে এখান থেকে চলে যায়। সিন আবার বর্তমানে ফিরে আসে। বিনোদিনী এসে বুলবুলকে বলে যে মহেন্দ্রর মৃত্যুবার্ষিকীর পুজোর জোগাড় হয়ে গেছে। বুলবুল আর বিনোদিনী যখন সেখানে যাচ্ছিল তখন ওদের বাড়ির জুড়ি গাড়ির ড্রাইভারের ছেলে এসে বুলবুলকে বলে তার বাবা তার দ্বিতীয় স্ত্রীর কথায় তার মাকে ঘর থেকে বার করে দিয়েছিল, তারপরেই তার মা জলে ডুবে আত্মহত্যা করেছে। বুলবুল ছেলেটিকে জিজ্ঞেস করে যে তার বাবা এখন কোথায়। ছেলেটি বলে যে তার বাবা সত্য ঠাকুরকে নিয়ে বেরিয়েছে। ওদিকে আমরা দেখি যে সত্য সুদীপের দিকে বন্দুক তাক করে তাকে বলছে যে এই খুনগুলোর জন্য সে সুদীপকেই সন্দেহ করে, সেই কারণে সে সুদীপকে শহরের কোর্টে নিয়ে যেতে চায়। সুদীপ ও সত্যকে কোনো বাধা দেয় না। সত্য সুদীপকে নিয়ে ওদের জুড়ি গাড়ি করে শহরের দিকে রওনা দেয়। ড্রাইভার তখন ওই জঙ্গল দিয়েই গাড়ি চালাচ্ছিল। সুদীপের নির্লিপ্ত মুখ দেখে সত্য তাকে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছ না? কি ভাবছ, বেঁচে যাবে? তখন সুদীপ বলে, আইনের পথে হলে তো অবশ্যই বেঁচে যাব, তবে তুমি আমাকে সম্পূর্ণ অন্য একটা ব্যাপারে সন্দেহ করছো আর সম্পূর্ণ অন্য একটা ব্যাপারে শাস্তি দিতে চাইছো। আসলে সুদীপের উপরে সত্যর রাগটা হলো যে সে বুলবুলের সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু সত্য সুদীপকে শাস্তি দিতে চাইছে খুনি হিসেবে। সেই কারণেই সুদীপ এই কথাটা বলে। তখন সত্য বলে, ওই ডাইনি যদি একবার আমার সামনে এসে দাঁড়ায় তাহলেই আমি বিশ্বাস করে নেব যে খুনগুলো তুমি করনি। সত্য এই কথা বলা মাত্রই ওদের গাড়িটা প্রচণ্ড জোরে কেঁপে উঠে থেমে যায়। সত্য সুদীপকে গাড়ির ভেতরেই থাকতে বলে নিচে নেমে দেখে ওদের ড্রাইভার মারা গেছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। সত্য প্রচণ্ড অবাক হয়ে গেলেও ওই নারীর দিকে বন্দুক তাক করে তাকে গুলি করে, কিন্তু মুহূর্তেই ওই নারী ছায়ায় মিলিয়ে যায়। সত্য বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, তবুও প্রচণ্ড সাহস নিয়ে সত্য সেই দিকে ছুটে যায়। এদিকে গুলির আওয়াজ শুনে সুদীপ গাড়ি থেকে নেমে দেখে যে ড্রাইভার মারা গেছে আর তার সামনে দাঁড়িয়ে আছে এক ডাইনি রূপী দেবী। তবে সে আর কেউ নয়, স্বয়ং জমিদার বাড়ির বড় বউ বুলবুল। তার পা দুটো শরীরের উল্টো দিকে রয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই ঘটনার পর বুলবুলের পা দুটো উল্টো হয়ে গেছিল। সব ব্যথা চলে গেলেও তার উল্টো পা দুটো আর সোজা হয়নি। সেই কারণেই বুলবুল সবসময় পায়ে বুট জুতো পরে থাকত।
আর এই কথাটা একমাত্র ডাক্তার সুদীপই জানত। সেই কারণে সুদীপের সন্দেহ হতো যে এই কাজগুলো বুলবুলের হতেই পারে। তাই সে যখনই ডাইনির অস্তিত্ব বুঝতে পেরেছে তখনই তাকে আড়াল করার চেষ্টা করেছে। আজকে তার ধারণা সত্যি হলো। এই প্রথম বুলবুল তাকে এই রূপে দেখা দিল। সুদীপ দেখে সত্য যে গুলিটা করেছিল সেটা বুলবুলের গায়ে লেগেছে। সুদীপ উদ্বিগ্ন হয়ে সেদিকে যেতে চাইলেও ঠিক সেই সময়ই সত্য সেখানে চলে আসায় বুলবুল নিজেকে লুকিয়ে ফেলে। সত্য সুদীপকে বলে যে সে ঠিকই বলেছিল, এখানে ডাইনিই আছে। সে মেনে নিচ্ছে যে সুদীপ ইনোসেন্ট, খুনগুলো ডাইনিই করেছে। এই বলে সত্য জুরি গাড়ি থেকে আগুন নিয়ে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সুদীপ সত্যকে বাধা দিতে গেলে সত্য বলে, তুমি কেন এই ডাইনিকে বাঁচাতে চাইছো? কে হয় ও তোমার? তখন সুদীপ চিৎকার করে বলে, ও শুধু আমার বন্ধু হয়, কিন্তু তোমার হয়তো সবকিছু। তবে সত্য সুদীপের কোনো কথা না শুনেই জঙ্গলের চারিদিকে আগুন লাগিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে, যাতে সে এই জঙ্গলের ডাইনিকে শেষ করে দিতে পারে। জঙ্গলে আগুন লেগে যাচ্ছে দেখে বুলবুল আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচাবার। সুদীপ সত্যকে ভীষণভাবে আটকাবার চেষ্টা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, কিন্তু তবুও সুদীপ এই অঘটন আটকাতে পারে না। ততক্ষণে জঙ্গলে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়েছে। বুলবুল অনেক ওপরের একটা গাছে উঠে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ওই বাচ্চা মেয়েটিকে বয়স্ক লোকটি ধর্ষণ করার চেষ্টা করছিল। তখন বুলবুল ওই মেয়েটিকে ওই নোংরা লোকটির হাত থেকে রক্ষা করে। মাস্টার দিনকর তার স্ত্রীকে মেরে হাত পায়ের হাড় ভেঙে দিয়ে সবাইকে বলেছিল যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গেছে। তাই বুলবুলের হাতে মাস্টার দিনকরকেও মরতে হয়। আর মহেন্দ্রর জন্যই বুলবুল মানুষ থেকে ডাইনিতে পরিণত হয়েছে। তাই মহেন্দ্রকে তো মরতেই হতো। কথিত আছে যে কোনো নারী যদি তার মাসিক চলাকালীন মারা যায় অথবা শারীরিক সম্পর্ক চলাকালীন অবস্থায় মারা যায় তাহলে সে ডাইনিতে পরিণত হয়। ডাইনি কিন্তু অশরীরী নয়। আগুনে পুড়ে গেলে ডাইনিরও মৃত্যু হয়। মহেন্দ্র যখন বুলবুলকে ধর্ষণ করছিল তখনই বুলবুল মারা গেছিল, কিন্তু তারপর প্রকৃতির খেলায় প্রাণ ফিরে পেয়ে সে পরিণত হয় ডাইনিতে। পুরো জঙ্গলে আগুন লেগে গেছে দেখে সত্য প্রচণ্ড খুশি হয় এই ভেবে যে সে এই ডাইনিকে শেষ করতে পেরেছে। তখন সুদীপ চিৎকার করে বলে যে ও ডাইনি নয়, ও দেবী। এই বলে সুদীপ বুলবুলের নাম ধরে চারিদিকে ডাকতে থাকে। এতক্ষণে সত্যর সম্বিত ফেরে। তার মনে পড়ে কিছুক্ষণ আগে সুদীপ তাকে বলছিল যে এই ডাইনি সুদীপের শুধুমাত্র বন্ধু, কিন্তু সত্যর হয়তো সে সবকিছু, তার বৌদি। সত্য যখন মাস্টার দিনকরের খুনের সময় বুলবুলকে বলেছিল এটা কোনো পুরুষের কাজ, তখন বুলবুল বলেছিল, কেন, এটা তো কোনো মহিলার কাজও হতে পারে। সবটা বুঝতে পেরে সত্য প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এই ভেবে যে সে তার ছোটবেলার সবথেকে কাছের বন্ধুকে নিজে হাতে মেরে ফেলল। ওদিকে বুলবুল বাঁচার সব উপায় ছেড়ে দিয়ে একটা গাছের মধ্যে চুপচাপ বসে আছে নিজের শেষ প্রহর গোনার জন্য। 20 বছর আগে যে ছোট্ট মেয়েটা জমিদার বাড়ির বড় বউ হয়ে এসেছিল, আজ আগুনে পুড়ে এইভাবেই তার মৃত্যু হলো। এরপর সিন শিফট হয় এই ঘটনার 1 বছর পরে। ফাঁকা জমিদার বাড়ির চারিদিকে কাশফুলে ভর্তি। সত্য ইন্দ্রনীলকে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে। চিঠিতে সে লিখেছিল যে সবসময় সে তার বড় দাদা ইন্দ্রনীলের মতোই হতে চেয়েছিল, কিন্তু আজ সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ তার ভয় হয় সেও না আবার তার দাদাদের মতো হয়ে যায়। তবে খুনের রক্ত তো তার হাতেও লেগে গেছে, কারণ সে নিজে তার বৌদিকে খুন করেছে। এখন তো সত্যি তাদের মধ্যে রক্তের সম্পর্ক, যে রক্ত তাদের 3 ভাইয়ের হাতেই লেগে আছে। ইন্দ্রনীল বাড়ি ফিরে আসে। সেদিন রাতে ঘুমানোর সময় ইন্দ্রনীল শুনতে পায় একটা গুনগুন গানের শব্দ। সেই শব্দে ইন্দ্রনীলের ঘুম ভেঙে গেলে কেউ একজন রহস্যময় কণ্ঠে ডেকে ওঠে, ঠাকুর মশাই। আতঙ্কিত চোখে ইন্দ্রনীল দেখে তার সামনে তৈরি হচ্ছে একটা অবয়ব, আর সেই অবয়বটা হলো তার স্ত্রী বুলবুলের। তখনই চারিদিকে মা কালীর উলুধ্বনি বেজে ওঠে। আতঙ্কিত ইন্দ্রনীলকে দেখে এক ঝলক হাসি ফুটে ওঠে বুলবুলের ঠোঁটে। তবে কি ইন্দ্রনীলেরও আজকে শেষ রাত?
ডাইনি হয়ে যে কাজটা বুলবুল শেষ করতে পারেনি সেই কাজটা কি সে অশরীরেরই হয়ে সম্পূর্ণ করবে? এই সাসপেন্সটা আমাদের মধ্যে রেখে এখানেই শেষ হয়ে যায় বুলবুল। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।